وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. চরমনাইয়ের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হাটহাজারীর হযরত রহমতুল্লাহ আলাইহির জীবন শীর্ষক আলোচনা যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আয়োজিত এই মুবারক মজলিসের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সুধী। আমার নাম ঘোষণা করা হয়েছে কিছু বলার জন্য। আসলে আমার এত মুরব্বীরা এখানে বসা আছে, এখানে আমার বলার যা ছিল ওগুলো সব ভুলে গেছি। বাহরহাল, বড়দের জীবন সম্পর্কীয় আলোচনা আমাদের জন্য ইবাদত। বড়দের আলোচনাই যদি না হয় তাহলে বড়দের অনুসরণ কেমনে হবে? সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাআলা বড়দের অনুকরণের দোয়া আমাদেরকে শিক্ষাদান করেছেন। সঙ্গত কারণে বড়দের আলোচনা এটা একটা ইবাদত। হাদিসে পাকেও আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের বড়দের সুন্দর সুন্দর বিষয়গুলো আলোচনা করো। মাহাসিন যেগুলো আছে, বড়দের সৌন্দর্য, আখলাক, এগুলো মানুষের কাছে তুলে ধরা। আমি তো মনে করি যুব আন্দোলনকে ধন্যবাদ জানাই যারা আজকে দুইজন বড় মুরব্বীর স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে। এরকম আলোচনা সভা এই 4:30টায় শেষ এরকম না হয়ে আসলে দিনব্যাপী তাদের কর্মজীবন নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং এই আলোচনাগুলো যত বেশি হবে তত ওনাদের আখলাক মানুষের কাছে স্পষ্ট হবে। আমাদের বাংলাদেশে এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিসের দ্বারাই বিশেষ মকবুলিয়ত দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা পয়গম্বর আলাইহিমুসসালামগণ যে সকল মেহনতগুলো করেছেন তার ভেতরে 4 মেহনতের একটি মেহনত হলো আত্মশুদ্ধির মেহনত। আত্মশুদ্ধির মেহনতের জন্য বাংলাদেশের মাটিতে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা আলাদা একটা মকবুলিয়ত দিয়েছিলেন, যেটা ওনার আগেও কেউ পায় নাই, ওনার পরেও কেউ পাচ্ছে না। এরকম আলাদা একটা মকবুলিয়ত যে ওনাকে দেখলে মানুষের দিল পরিবর্তন হয়ে যেত। জনসাধারণের উপরে ওনার নজর পড়লে তাদের হালত পরিবর্তন হয়ে যেত। মানুষটা তো দেখতে কালো ছিল, কিন্তু তার নেক নজর মানুষকে সেকেন্ডের ভেতরে পরিবর্তন করে দিত। সেকেন্ডের ভেতরে যে লোকটা মদখোর ছিল সে লোকটা পরের দিন তাহাজ্জুদ পড়া শুরু করত। निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफ़ा हासिल खुदा का कुर्ब देती है मोहब्बत पीर खाना की। আসলে এটা এই শ্লোকের লাইনে এই আকাবির যাদের দূরদৃষ্টি, যাদের তাওয়াজ্জুহ একেবারে জাতির কাছে সুস্পষ্ট, ওই আকাবির হজরতদের অনুকরণে তাসাউফের মেহনত সর্বোচ্চ এক সালতানাত যিনি গঠন করে গেছেন তিনি হলেন পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হজরতের এই দৃষ্টিটা শুধুমাত্র এই তাসাউফের লাইনে পড়েছে তা না, সকল ক্ষেত্রে সিয়াসাত তথা বাতিলের মোকাবেলায় দুর্বার অবস্থা, এই পীর মুরিদির যে মাসালাগুলো আছে আমাদের দেশে, একসময় এই পাগড়ি ছেড়ে দিয়ে মুরিদ করা এটা আমাদের দেশে খুব বেশি ছিল না, কিন্তু ব্যাপক আকারে। যদি পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি এত সফর করে যদি পাগড়ির মাধ্যমে বায়াত যদি না নিতেন, তাইলে আমি একবার ওই যে এক মাহফিলে গেছিলাম, ভারত থেকে এক পীর সাহেব আসছে, তিনি এমন বড় পাগড়ি আনছে যে পাগড়ি ব্যাগ ডালায় আটে না। এই মিরপুর 12 নম্বরে পাগড়ি ছেড়ে দিল, পাগড়ি দিয়ে পুরা মাহফিলটাকে বাঁধে ফেললো আর কি। বাঁধা নিয়ে তারা তওবা করায় সব একেবারে ওই ভারতের সিলসিলায় ঢুকায় ফেললো। তো এই যে বাতিলরা এই কাজ যে করতেছিল, এই কাজটা আরো অনেক আগে থেকে করতেছিল। এই কাজের প্রতিরোধ গড়ে
এই দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি যত ভণ্ড আছে এদের জ্বর উৎপাটন করে ফেলেছিলেন মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ। তা আসলে এক একজনের ভক্ত এক একজনকে ভালো করে দেখে, আর একজনকে অনেক সময় খাটো করে দেখে, এটা ভক্তদের ভেতরে এরকম হয়। কিন্তু আমিও ছাত্র শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের, কিন্তু আমি ছাত্র জীবনেই কর্মী ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের। আমি যখন রহমানিয়াতে পড়াশোনা করেছি তখন গাজী ভাই, আমাদের সৈয়দ খলিল ভাই, তো ওনারা যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি আমার জীবনের অনেক রাত এই আন্দোলনের অফিসে কাটিয়েছি। সেই ছেলেবেলায়, ছাত্র জমানায় হুজুরের শেষ রাত্রে তাহাজ্জুদ দেখেছি। আমার সবচেয়ে বড় যে অর্জনটা হুজুরের কাছ থেকে, সেটা হলো হুজুরের একদিন থাপ্পড় খাইছি। এই শহীদ স্মৃতি স্কুল মাঠে যখন মাহফিলে গেছি, তো আদর করে থাপ্পড় দিয়া বলে কি, এত তাড়াতাড়ি বলিস কেন, আস্তে আস্তে বলতে পারিস না? মানে কেবল ওয়াজ শিখতেছি, এখন তো রেলগাড়ির মতো চলে ওয়াজ, বুঝেন নাই? হুজুর পিঠে থাপ্পড় দিয়ে বলে আরো ধীরে ধীরে বলবি। তা ওই যে থাপ্পড় যে দিছেন, এখন যদি আমি কষ্ট পেয়ে থাকি, এ কারণে আমাদের নায়েবে আমির সাহেবের শ্বশুর বাড়িতে যখন খানার বৈঠকে বসছি, হুজুরের জন্য যখন বড় প্লেটটা রেডি করছে, তো হুজুর ওই দিন কাউরে নেয় নাই, ওই যে আমারে থাপ্পড় দিছে, এ কারণে আমারে নিয়ে সাথে নিয়ে খাবার খাইছে, যে আয় তুই আমার সাথে খা। তো কখনো শাসন করতেন, কখনো আদর করতেন। এগুলো আমাদের আকাবিরদের আখলাক। আজকে এই মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছি, একদিকে পীর সাহেব চরমনায়ের সন্তানেরা এখানে আছে, আর একদিকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এখানে এসেছেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, এই বৈঠকটা, এমন বৈঠকগুলো যদি বেড়ে যায় এবং একে অপরের প্রতি ভালোবাসা, জিয়ারাত, মোলাকাত যদি বৃদ্ধি হতে থাকে, তো বাংলাদেশে মওদুদিবাদ আর ফেতনাবাজ আর বাতিলরা, এদের দিন শেষ, এমনি দিন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের